যে শহরে কসম কেটেও মানুষ মিথ্যা বলে, সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। মানুষের হাতে ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক দাঁড়ালো। যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবুও কথা না বললে কষ্ট হয়। তুমি আমি আমরা সবাই ঘুরছি মিছে মায়ার পিছে। কাল যে ছিল স্বপ্নে বিভোর, আজ সে আছে মাটির নিচে। সূর্য তবু আলো ছড়ায়, গাছের পাতায় বাতাস বয়। যে গিয়েছে সবটা ছেড়ে, তার জন্য কি কিছু থেমে রয়? তবুও সবাই আটকে আছে এই দুনিয়ার মিথ্যা আসে। কে কতটা কষ্ট দিল, কে কতটা ভালোবাসে। কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞেস করতেও ভুলে যাই। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মান চলে যায়। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না, কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা। অনেক বেশি আঘাত করে ফেলেছ, ভুলে গেছো যে আমিও রক্ত মাংসের মানুষ। ভেঙে পড়লে করতে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা। বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল সস্তা না। চাল পুরনো হলে তা বাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় অবহেলা বাড়ে। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে বেশি ঠকে যায়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর হয়। কারো চরিত্র সম্পর্কে ধারণা পেতে চাইলে খেয়াল করুন সে কেমন মানুষের সাথে চলাফেরা করে। মনে রাখবেন, বন্ধুত্ব ফুলের দোকান আর আবর্জনা স্তূপের মতো। আপনি প্রতিদিন ফুলের দোকানের পাশ দিয়ে গেলে ফুলের ঘ্রাণ পাবেন। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে এক আবদারের এক অফুরন্ত ভাণ্ডার। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের অর্থ সঞ্চয় করা। বড় বোন, সে তো পৃথিবীতে মায়ের পরে দ্বিতীয় সাপোর্ট, যা সবার কপালে থাকে না। যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। যে মানুষটা আমাদের 2 পয়সার দামও দেয় না, আমাদের কাছে সে অমূল্য রত্নের মতো, যে কিনা দিনের পর দিন আমাদের দূরে ঠেলে দেয়। তাকেই আমরা অযথা কাছে ডাকি। যে মানুষটা আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে একবারও পেছন ফিরে তাকায়নি, আমরা তারই অপেক্ষায় পথ চেয়ে থাকি। আমাদের চোখের পানি যাকে একদম স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। যে মানুষটা আমাদেরকে এক ফোঁটাও ভালোবাসে না, তার জন্য আমরা এক সমুদ্র ভালোবাসা নিয়ে বসে থাকি। আমরা কারা?
আমরা বোকা মানুষ। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। কিছু সম্পর্ক বাড়াবাড়ির মতো, তুমি যতই সাজাও না কেন নিজের হবে না। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারেনি তার মন ভরে গেছে। মধ্যবিত্ত করে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। যে তাকায় সে এমনিতেই থাকবে, কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউ থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না।